চব্বিশের অভ্যুত্থানের এই স্লোগান যেন এক এক করে বাস্তবে রূপ নিচ্ছে। দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় ঢাকা। হ্যাঁ, প্রফেসর ইউনূসের পদক্ষেপে আরেকবার ভারতকে বৃদ্ধাঙ্গুল দেখালো বাংলাদেশ। যেন ভারতের দাদাগিরিতে ধাক্কা। চিকিৎসার জন্য যেমন বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশ, তেমনি ইউরোপের ভিসা নিয়েও বড় অর্জন হলো। দিল্লির মুখে ছাই দিয়ে ঢাকাতেই চালু হলো কাঙ্ক্ষিত ভিসা সেন্টার। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত অবনতির দিকেই যাচ্ছিল। এর অন্যতম প্রধান কারণ হল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনকে ভারতের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে গেছে। ফলে বিগত ১৬ বছরে দুই দেশের মধ্যে তথাকথিত বন্ধুত্বের যেসব উপাদান বিদ্যমান ছিল, এখন তার অধিকাংশই অনুপস্থিত। এরপর ভারত নানাভাবে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত করতে চেয়েছিল। ক্ষমতার পালাবদলের পর থেকে অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল ভারত। পরে মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য অন্য ক্যাটাগরির ভিসা বন্ধ রাখা হয়। আর এদিকে দেশটির ভিসা সেন্টার বন্ধ থাকার কারণে বিপাকে পড়তে হয়েছে ইউরোপগামী কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মপ্রত্যাশীদের। তারা দিল্লি গিয়ে ইউরোপে ভিসা নিতে পারছিল না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে তৈরি হয় এক অনিশ্চয়তা। ভারত ভেবেছিল বাংলাদেশিদের কিছুটা হলেও চাপে ফেলতে পারবে, তবে ভারতের সেই আশা আর পূরণ হল না। ঢাকায় ইউরোপের ৯টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আজ থেকে। এখন থেকে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে। এছাড়া পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায়। এতে আবেদনকারীদের পৃথক পৃথক দূতাবাসে যেতে হবে না, যা সময় এবং খরচ দুটোই বাঁচাবে। এই সেবা চলতি বছর থেকে কার্যকর হয়েছে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণ এবং কাজের সুযোগকে আরও সহজ করবে। এর আগে গত বছর বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।